হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অরিজিনাল রেসার কবুতর বা একটি ভালো রেসার কবুতর চেনার উপায়, বা আপনারা কি দেখে একটি ভালো রেসার কবুতর চিনতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নতুন কবুতর পালন শুরু করেছেন এবং রেসার কবুতর চিনেন না, আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। তো ভিউয়ার্স, আমরা চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, প্রথমে যে কথাটি বা প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে, প্রথমে আপনারা লক্ষ্য করবেন কবুতরটার এখানে যে মাসালটা, এখানে এই মাসালটা ভরাট হতে হবে। মাসালটা ভরাট হবে এবং পিঙ্ক কালারের আসবে। মাসালটা হয়তো দেখা যাচ্ছে না ভালো, এই যে মাসালটা পিঙ্ক কালারের হতে হবে, মাসালটা ভরাট হতে হবে এবং মাসালটা পিঙ্ক কালারের হতে হবে। এটি হচ্ছে প্রথম কারণ। এবং 2 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে, কবুতরটা ধরলে আপনারা দেখতে পারবেন কবুতরটা একটু বেশি ছটপটে। এটা দেখতে পাচ্ছেন, কবুতরটাটি বেশি ছটপটে, এরকম হতে হবে, কবুতরটা একটু ছটপটে হতে হবে। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে, এইখানে যে মাসেলটা, এইখানে যে মাসেল এবং এই যে পায়ুপথ, এর মাঝখানে একটা গ্যাপ আছে বা এই যে একটা হাড্ডি আছে, এই হাড্ডিটার গ্যাপ হতে হবে 2 আঙুল, সর্বোচ্চ 2 আঙুল। এর বেশি হলেও হবে না, বেশি হলে কবুতরটা সম্পূর্ণভাবে সুস্থ নয়, সেটি বোঝা যাবে। 2 আঙুল বা 2 ইঞ্চি। তো এই যে কয়েকটি বললাম এটা। তারপরে আপনারা যে বিষয়টি লক্ষ্য করবেন, তারপর যে বিষয়টি হচ্ছে, এইভাবে পাকটা ধরলে পাকটা এইভাবে টান দিবে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে যদি পাকটা ধরেন আপনি, কবুতরটা পাকটা টান দিবে। কিছু কবুতরের আছে পাকটা এইভাবে ঝুলে যাবে, তো সেটা ভালো রেসার কবুতর নয়, বা সেটা রেসার কবুতর নয়। দেখবেন রেসার কবুতরের পাকটা টান দিলে পাকটা এইভাবে টান দিবে, পাকটা এইভাবে টান দিবে। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে দমটা একদম মেশানো হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দমটা একদম মেশানো আছে। তো আমি হয়তো ভালোভাবে দেখাতে পারছি না, এই যে দমটা একদম মেশানো আছে, একদম ব্যালেন্সটা দেখুন ভিউয়ার্স, ব্যালেন্সটা, দমটা একদম মেশানো আছে। তো ব্যালেন্স 3 প্রকার। এর মধ্যে পেন্সিল ব্যালেন্স, মানে একদম কুচালু, মানে সুসালু লম্বা, এই ব্যালেন্সটা বেশি ভালো, বা বেশি ওড়ার জন্য বা কবুতর রেস করার জন্য এই ব্যালেন্সটাই বেশি ভালো বলে গণ্য করা হয়। তারপর অনেকে মনে করেন ঠোঁট এক কালারের, বা ঠোঁট কালো, বা নখ সাদা, কেন নখ যে কোনো কালারের হতে পারে, এগুলো হচ্ছে ব্লাড লাইন। এগুলো ব্লাড লাইনের কারণে হয়তো একটা নখ সাদা একটা নখ কালো এরকম হতে পারে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, নখ যে কোনো কালারেরই হতে পারে। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে, পা ছোট নাকি বড়, এটার কারণে মিডিল শট এটার উপরে অনেকটাই নির্ভর করে, বা আমি বুঝি। তো সেটি হচ্ছে, আমাদের দেশে শট হচ্ছে আপনার 100, 150, 200 এরকম, আর লং হচ্ছে তোমার 250, 300, 400, 500 এরকম লং হয়। কিন্তু বাইরের দেশে, আমাদের দেশে যেটা লং 500, 700, বাইরের দেশে এটাই শর্ট। এইখান থেকে আসলে রেসটা শুরু করা হয়। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে, এই কবুতরটির দেখুন নাক, এই যে নাকের যে বাঁশি, এই বাঁশির উপর দিকেই চোখটা আছে, দেখতে পাচ্ছেন নাকের উপরে, এই যে দেখুন কবুতরটা খুব ছটপট, নাকের ওপরে ঠোঁটটা আছে। তারপর ভিউয়ার্স, ভালো কবুতর হাতে ধরলে আপনারা দেখতে পারবেন নরম তুলার মতন, আপনারা ধরলেই বুঝতে পারবেন এটি একটি সফটের মতন। এবং কবুতরটি ধরলে দেখবেন হাতে আপনার পাউডারের মতন লেগে যাচ্ছে, হাতে আপনার পাউডারের মতন লেগে আছে একটি ভালো কবুতরের। তারপর দেখবেন কবুতরটি যদি আপনি রোদে ধরেন, এভাবে রোদে ধরেন, দেখবেন চোখটা খুব ছটফট করে, দেখবেন চোখটা খুবই ছটফট করে। তো এই যে কয়েকটি বিষয় বললাম, বা যে কয়েকটি জিনিস বললাম, এই কয়েকটি জিনিস যদি কোনো রেসার কবুতরের মধ্যে লক্ষ্য করেন, তাছাড়া যদি আপনারা নতুন কোনো জিনিস যে জানেন বা নতুন কোনো জিনিস সম্পর্কে ধারণা থাকে, সেই জিনিসগুলো যদি কোনো ভালো রেসার কবুতরের বা কোনো রেসার কবুতরের মধ্যে থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি একটি অরিজিনাল বা ভালো মানের রেসার কবুতর। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ভালো জাতের বা ভালো রেসার কবুতর, অরিজিনাল রেসার কবুতর চিনতে পারবেন, বা চেনার উপায়গুলো কী কী। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডি লফটের পক্ষ থেকে।